آت موفقا خلفا ويقول الآخر اللهم آت ممسكا تلفا رواه البخاري हिंदी नगर से जब जब जइहा ओ पूर्वी बयरिया हमर सलाम लेके जइहा नबी जी के कबरिया हिंदी नगर से जब जब जइहा ओ पूर्वी बायरिया ओ पूर्वी बायरिया हमर सलामो पहुँचा दिहा नबी जी के कबरिया सांझ सिकरे नीर बहावे अखियां नबी के याद में अखियां नबी के याद में कैसे बताबे व्याकुल मनवा कैसे बताबे व्याकुल मनवा दुखिया नबी के याद में दुखिया नबी के याद में मोहनी सूरत के दर्शन को तरसेला नजरिया तरसेला नजरिया तरसेला नजरिया हमरो सलामो पहुँचा दिहा नबी जी के कबरिया जसगिर मन के दीप जलहलन काल कंबलिया ओढ़ के दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के ताइफ के बाजार में जुल्मी ताइफ के बाजार में जुल्मी मारेलन पथरिया मारेलन पथरिया मारेलन पथरिया हमरो सलामो पहुँचा दिहा आका के कबरिया लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से बहिना से कुरान की आयत सुन के फिर लस ईमान से बहिना से कुरान की आयत सुन के फिर लस ईमान से कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया नबी जी के डगरिया आका के डगरिया हमरो सलामो पहुँचा दिहा ओ पूर्वी बायरिया आका के कबरिया শ্রদ্ধেয় সম্মানিত অনির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মত হায়াতের মালিক। সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম কুল কায়নাতের শিরোমণি নবী বাক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে বক্তব্য কি রাখবো আপনারা বুঝতেই পাচ্ছেন। কেন বক্তা স্টেজে আসার পরে বক্তব্য করাটা
কেমন একটা লাগে না? হ্যাঁ, যে কাউকে বসিয়ে রেখে বক্তব্য করব। যা হোক, আপনার আগা দিকে যে আমি 1 ঘন্টা কোনো কথা বলবো, আমার কাছে সে সুযোগ নেই। যাক, সময় আজকে পাইনি। তবে 5-10 মিনিট যে আমি সময় আমার কাছে হাতে আছে, শুধুমাত্র আপনাকে 2-4টা কথা বুঝাবো। কি, এই যে আপনারা দানগুলো দিলেন, এই দানগুলো কেউ 10 কেজি ভুট্টা দিলেন, কেউ 50 কেজি ভুট্টা দিলেন, কেউ 1 কুইন্টাল দিলেন, কেউ 1 বোরা সিমেন্ট মাটি দিলেন, কেউ 500 টাকা দিলেন, কেউ 1000 টাকা দিলেন। এর লাভ কি? এর কি কি লাভ হবে? খালি কি এর বিনিময়ে নেকি পাওয়া যাবে, জান্নাত পাবো? না দুনিয়াতে এর কিছু লাভ আছে? দানের লাভ দুনিয়া আখেরাত দুটোর সাথে সম্পর্ক আছে ভাই। তো আখেরাতে তো আপনি পাবেনই, কিন্তু দুনিয়াতে কি কি লাভ হয়? একটা মানুষ যখন সাদকা খায়রাত করে, দান পুণ্য করে, তোমার লাভ কি কি হয়? একটু তিন আপনাকে 2-3টা হাদিস শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন যে আপনার এ দান করাতে লাভ হয়, ফায়দা হলো না লোকসান হলো। 1 নাম্বার, খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার লাভ, সহি বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, ও আদমের সন্তান, তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ, ওয়াদা খেলাফি করে না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছে। 1 নাম্বার কথা হলো, যারা দুনিয়াতে সাদকা খায়রাত করে, আল্লাহ তার জীবনের খরচের জামানত গ্রহণ করে নেয়। পড়েন আলহামদুলিল্লাহ। আপনার জীবনে যা দরকার আছে আল্লাহ তার জিম্মেদারি উঠিয়ে নেয়। আল্লাহর রাসূল বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনা আদম, এ আদমের সন্তান, তোমরা খরচ করো। উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। আচ্ছা, কার আল্লাহর দরকার আছে না আমাদের আছে? আল্লাহর কোন জিনিসের দরকার আছে? নাই। দরকার কার আছে? আপনার আমার আছে। এখানে লাকুয়া মেরে দেখ, 2 লাখ টাকা বা 5 লাখ টাকার দরকার পড়বে। এখানে ব্রেন নষ্ট হয়ে যাক, 10 লক্ষ টাকার দরকার পড়তে পারে। খাবার দরকার আপনার আছে, পড়ার দরকার আপনার আছে, থাকার দরকার আপনার আছে, জীবনের সব ব্যবস্থার দরকার আপনার আছে, আল্লাহর নেই। তবে আল্লাহকে বলেন, আল্লাহ 1500টা টাকা দিয়েছেন, দিলেন বা দিবেন, আর দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো ফকির, আমি তো গরিব, আমি তো অভাবী, আমি তো তোমার জমিনে বাস করি, আমি তো তোমার দেওয়া খাই, আমি তোমাকে কি দিব? তবে এই সামান্য 500টা টাকা তোমারই দেওয়ার ভিতর থেকে, 1000টা টাকা এই তোমারই দেওয়া, 4 কেজি ভুট্টা জমিনে দিয়েছি, 40 মণ তুমি দিবে, ওই তার ভিতর থেকে এই 50 কেজি ভুট্টা আমি তোমার রাস্তায় দিলাম, তোমাকে দিলাম। আল্লাহ তুমি আমার জীবনের জামানত গ্রহণ করো। আল্লাহ রিজিকের জামানত লিয়ে লাই। পড়েন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার লাভ হলো যে যারা দুনিয়াতে খরচা করে, তার জীবনের খরচ যা দরকার পড়বে, আল্লাহ তার জামানত গ্রহণ করে নেয়। জ্ঞানী হন, হুঁশিয়ার হন। 1500টা টাকা দিয়ে যদি আল্লাহকে নিজের জীবনের জামানত দিয়ে দিতে পারি, এর থেকে কম খুশির কথা কম আছে। 1 নাম্বার। 2 নাম্বার, 2 নাম্বার লাভ, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। দলিল সহিহ বুখারীর হাদিস। এই যে সাদকাটা করলেন আপনারা, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। আল্লাহ রাসূল বললেন, সহিহ বুখারীর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরা ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহর নবী বলছেন, ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমরা জাহান্নাম দেখে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু হয়, যদি একটা খাজুরের টুকরাও হয়, ওটাই সাদকা করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। হাদিসটা ভালো করে বুঝলেন? জীবনে ঢের মাল আছে,
বেশি বেশি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচুন। আপনার কাছে মাল নাই, আল্লাহ অভাবী করেছে, আল্লাহ গরিব করেছে, তাহলে জাহান্নাম থেকে কি দিয়ে বাঁচবেন? যে সাদকা মানুষকে যে জাহান্নাম থেকে বাঁচাবে, তো আপনি কি দিয়ে বাঁচবেন? এই জন্য আল্লাহ রসুল বললেন ওয়ালাউ বিসিক্কে তামারাতিন, একটা খাজুরের টুকরা কতখানি, একটু এতখানি তো তো আছে, তো 1 কুইন্টাল দিলেন, নাই তো 1 কেজি দাও, 1 পোয়া দাও, দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার সেটাও না জোটে, ফামাল্লাম ইয়াজিদ, তোমার 1 পোয়া দেওয়ার মতন ক্ষমতা নাই, তাহলে তুমি কেমন করে জাহান্নাম থেকে বাঁচবে? নবী বলছেন, আল্লাহ রসুল কি বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না হয়, ভাবে কালেমাতিন তৈয়বা, একটা ভালো কথা তুমি বলো, আর ভালো কথা বললে ওটাকে সাদকা বানাও। তোমার জুটলে মাদ্রাসাতে 1 পোয়া দাও, না পারলে তুমি কম করে একটা ভালো কথা, ভালো মাসওয়ারা দাও মাদ্রাসাকে চালাবার জন্য। হ্যাঁ, তো ভাইজান আমার, তাহলে বুঝতে পারলেন সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। 2 নম্বর লাভ হলো এটা, সাদকার লাভ হলো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। 3 নম্বর, আল্লাহর নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, নবীজি বলছেন মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে যখন আমরা ভোর করি, বান্দা যখন সকাল করে, ওই সময়তে আসমান থেকে জমিনে 2টি ফারিস্তা নেমে আসে। প্রত্যেক দিন সকালে আসে ফজরের পরে, কোনোদিন নাকা নাই, কোনোদিন বাদ নাই, কোনোদিন ছুটি নাই। প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে আকাশ থেকে জমিনে 2টা ফারিস্তা নেমে আসে। কিসের জন্য? এর ডিউটি হলো খালি মানুষের জন্য দোয়া করা। এর কাজই হলো কি? আপনার আমার জন্য দোয়া করা। 2জনের মধ্যে থেকে একজন কি বলেন? আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে, আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখারু, দ্বিতীয় ফারিস্তাটা বলেন, একজন তো দোয়া করলে কি, আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে, দান পুণ্য করে, আল্লাহ তার মালকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ এই ব্যবসা করছে, আর ব্যবসায় উন্নতি দাও। আল্লাহ এই কিষানি করছে, এর ফসলে বরকত দাও। আল্লাহ এই গাড়ি চালাচ্ছে, আর প্যাসেঞ্জার বাড়িয়ে দাও। ওর জন্য নেক দোয়া করে। দ্বিতীয় ফারিস্তাটা কি বলেন? আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ, যারা তোমার রাস্তায় খরচ করে না, যারা তোমার রাস্তায় দেয় না, যারা সাদকা খায়রাত করে না, তাদের মালকে তুমি ধ্বংস করে দাও। যারা দিলেন ফারিস্তার সকালে দোয়া পাবেন, যারা দিলেন না বদদুয়া পাবেন। ফারিস্তার বদদুয়া লিয়েন না। ফারিস্তার বদদুয়া যদি লেগে যায়, জীবনে কোনোদিন বাড়িতে বরকত হবে না। অনেক মানুষকে দেখেছেন বলে ইনকাম তো খুব ভালো করছি জি, কিন্তু ব্যাড়ি ছুটে না, আজ এই ব্যাড় কাল ওই ব্যাড়, টাকা টিকতে চাহে না, আজ অ্যাক্সিডেন্ট কাল ফালনা, এরকম অসুবিধা, পরশু অসুখ, এই করে সব শেষ। তো ভাই, ফারিস্তার বদদুয়া যখন লাগবে, বাড়ি থেকে সব মাল এইভাবে বেরিয়ে চলে যাবে। তো 3 নম্বর লাভ হলো যে সাদকা করনে ওয়ালার লেগে ফারিস্তার দোয়া করেন, ও ফারিস্তার দোয়া পাবে। 4 নম্বর আরেকটা কথা শুনেন, সাদকার কত বড় গুণ আপনাকে বলে যাচ্ছি। যেদিন হাসরের মাঠ হবে, লিয়াব শোনাবে নিবতিয়া কোরআনি, लियब सुनावे नी बतिया कुरानी, रब के मनाला ये दुनिया बाफानी, रब के मनाला ये दुनिया बाफानी। अरे बतिया खोलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे, हम कैसन मुसलमान बनी लाज नहीं खे। सबाई जानी একদিন দুনিয়া থাকবে না, জানি না জানি না জানি। আর আল্লাহ কোরআনে বলেছেন
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিন থাকবে না, আসমান থাকবে না, তোর ওয়াট্টালাকা বাড়ি থাকবে না, তোর জমি জায়গা থাকবে না, কিচ্ছুই থাকবে না, তুমিও থাকবে না, শুধু তোমার আল্লাহর জাত ছাড়া আর কিছুই থাকবে না। সব মরে যাব। এবার সবাইকে, আপনাকে আমাকে হাসরের মাঠে জমা হতে হবে। সেই দিন হাসরের মাঠ কায়েম হবে রে বন্ধু। ওই দিনকার কথা বলছি শুনেন। জমি তাंबे की होगी, आसमां फौलाद का होगा, सितारे टूट जाएंगे, जमी पे जलजला होगा। ना उस दिन बाप बेटे का, ना बेटा বাপ কা হোগা। সেদিন আপনার ছেলে আপনার হবে না, আপনি আপনার ছেলের হবেন না। সব কবর থেকে উঠবে। হাসরের মাঠে যেদিন জমা হতে হবে, ওই হাসরের মাঠে এই সাদকাটা, সেই দিন কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না যার নিচে আপনি মাথা আড় করবেন, কোনো ঘর থাকবে না যার নিচে আপনি মাথা আড় করবেন, কোনো রকমের ছায়া থাকবে না। বন্ধু আমার, পরনে একটা কাপড় পর্যন্ত থাকবে না। সব মানুষ মায়ের পেট থেকে যেমন এসেছিলাম, ওই রকম সবাই বেবস্ত্র হব, উলঙ্গ হব, কাউরির পরনে কাপড় থাকবে না। আর সূর্যটা সেই দিন, ও বন্ধু, আজকে সূর্যটা কত উপরে আছে, কোটি কোটি মিলিয়ন মিল উপরে। তারপরও চৈত্র বৈশাখ মাসে কত তাপ হয়। এই চিকাসটা কত উপরে আছে, করোড়ো করোড়ো মিল উপরে আছে। তারপরে কত বৈশাখ মাসে কত তাপ হয়, যে আমরা মাঠে 1 ঘন্টা থাকতে পারি না, নাকি কোনো গাছের তলে যে আর হয়, ছাতা মাথায় দিয়ে হাঁটি, পায়ে জুতা না হলে রোডে পা ঠেকা যায় না, এইরকম অবস্থা। সেই দিন সূর্যটা কত কাছে হবে জানেন? আল্লাহর নবী বললেন, সেই দিন সূর্যটা মাথার 1 মিল উপরে হবে। আর মিল বলা হয় সুরমার কাঁটিকেও মিল বলা হয়। সুরমার কাঁটি খান কত বড়, তাহলে বুঝতে পারলেন সেই দিন সূর্যটা মাথার সামান্য একটু উপরে হবে। তাহলে সেই দিন সূর্যের তাপটা কত কঠিন হতে পারে। মানুষের কাছে যদি কাপড় থাকে, শরীরে কাপড় থাকে তো একটু তাপ কম লাগে। দেখিয়েন, যদি সূর্য খুব তাপ লাগে তো কাপড় আর করে না। কিন্তু পরনে কোনো কাপড়ই নাই, সবাই উলঙ্গ। কেন যে মরে যখন দফন দিয়েছিল, আপনার সব কাপড় খুলে নিয়েছিল, একটা কাফনের কাপড় দিয়েছিল, সেটাও সরে যাবে। উলঙ্গ হয়ে কাপড় আপনি আছেন, পরনে একটা কাপড় নাই যে আর করবেন, কোনো গাছ নাই যে আর হবেন, কোনো ছাতা নাই যে মাথায় ধরবেন। সেই দিন মানুষ বিজলির কারেন্টের চাইতে বেশি তেজ হবে সূর্যের তাপ। সেই দিন আপনার এই সাদকা, আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। মুমিনেরা সেদিন দুনিয়াতে যে সাদকা করেছে, এই সাদকার ছায়াতে তারা মাথা আড় করবে। পড়েন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যে সাদকাটা করলেন, এই সাদকাটা যেরকম চিকাসটা ছাড়ার উপরে ম্যাগ যেমনি একটু বাদল চলে আসে আর হয়ে যায়, তেমনি ছায়া পড়ে যায়, কি পড়ে না? ওই রকমই সেই দিন আপনার মাথার উপরে চিকাস, তার মধ্যখানে এই সাদকাটা কি করবে, এরকম করে চিকাসের মুখখানকে আড় করে আপনাকে ছায়া করে নেবে। আচ্ছা, সেই দিন তো কোনো ছাতা কিনার টাকা থাকবে না। সেই দিন আপনার কাছে ছাতা কিনার টাকা থাকবে না। সেই দিন কোনো গাছ থাকবে না যা দড়িয়ে যে ওখানে আর হবো। সেদিনকার ব্যবস্থা আপনাকে দুনিয়াতে করতে হবে। এই জন্য কে এরকম হুঁশিয়ার মানুষ আছেন এই সবার ভিতরে? 5টা মানুষ আমি আবদার করছি ভাই, মাত্র 5টা মানুষ, যে এইরকম লোক যে দুনিয়াতে তার ব্যবস্থা